Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা আজকে আমরা ওড়িশার খুব ভালো একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ওড়িশার রেভেনশা ইউনিভার্সিটি থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এবং আপনার উপরে আই বাটনে দেখুন অনগোয়িং পিএইচডি অ্যাডমিশনের একটা প্লেলিস্ট দেওয়া আছে। আপনারা ওখানে ক্লিক করে কোন কোন ইউনিভার্সিটি থেকে এখন পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ চলছে এই বিষয়টা দেখতে পারেন। এখন আমরা সরাসরি নোটিফিকেশানে চলে যাচ্ছি। পিএইচডি অ্যাডমিশন ইনফরমেশান ব্রোচার 2023-24 রেভেন্স ইউনিভার্সিটি কটক ওড়িশা। এবং এই ইনফরমেশান ব্রোচারে পিএইচডি অ্যাডমিশন রিলেটেড সমস্ত ইনফরমেশান দেওয়া আছে। ফার্স্ট ইন্ট্রোডাকশান দেওয়া আছে, নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে কিন্তু অ্যানেক্সার 1-এ দেওয়া আছে। এই অ্যানেক্সার 1 ইনফরমেশান ব্রোচারের শেষে কিন্তু দেওয়া আছে। এবং আপনারা কিন্তু সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 50% পেলেও হবে। এবং আপনারা এই অ্যানেক্সার 1টা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন ডেটস ফর রিসার্চ এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ এখানে যে রেট এক্সাম হবে এই রেট এক্সামটা কিন্তু 30 জানুয়ারি 2024-এর মধ্যে হবে এবং এই বিষয়ে কিন্তু পরে ওয়েবসাইটে জানানো হবে। নেক্সট দেখুন সিলেবাস ফর এন্ট্রান্স এক্সামিনেশান, এবং এখানে কিন্তু এই যে এন্ট্রান্স এক্সামিনেশান হবে তার কিন্তু একটা সিলেবাস দেওয়া হয়েছে। ডেটস অফ রেট লেটেস্ট বাই 30 জানুয়ারি 2024, এবং এখানে কিন্তু এক্সামিনেশানের যে ভেন্যু রেভেন্স ইউনিভার্সিটি কটক ওড়িশা। এবং এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে ₹1500 বা 1500 টাকা করে লাগছে। নেক্সট দেখুন গাইডলাইন্স ফর রেট, এখানে কিন্তু কিছু গাইডলাইন্স দেওয়া আছে যে রেট এক্সাম হবে, আপনারা এখান থেকে একটু ভালো করে দেখে নেবেন। আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন এখানে কিন্তু সিট ভ্যাকেন্সি দেওয়া আছে সাবজেক্ট ওয়াইজ। ফার্স্ট কিন্তু এখানে বোটানি আছে, বোটানি থেকে টোটাল এখানে 26 সিট আছে। নেক্সট কেমিস্ট্রি থেকে 7, কম্পিউটার সায়েন্স থেকে 2, এডুকেশান থেকে 2, ইংলিশ থেকে 6, ইকোনমিক্স 12, জিওলজি 9, জিওগ্রাফি 11, হিস্ট্রি 6, ম্যাথমেটিক্স 3, ম্যানেজমেন্ট 5, ওডিয়া 6, ফিলোসফি 10, ফিজিক্স 5, পলিটিক্যাল সায়েন্স 8, সাইকোলজি 4, সোশিওলজি 5, স্ট্যাটিস্টিক্স 8, উর্দু 2, জুলজি 12। টোটাল এখানে কিন্তু 20 সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং টোটাল 149টা কিন্তু সিট আছে, অর্থাৎ অনেকগুলোই কিন্তু ভ্যাকেন্সি আছে। আপনারা চাইলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। নেক্সট দেখুন রিকোয়ারমেন্ট ফর অ্যাটেন্ডেন্স ইন ক্লাসেস, এই বিষয়টা কিন্তু দেওয়া আছে। ফিজ স্ট্রাকচার ফর পিএইচডি প্রোগ্রাম, এখানে কিন্তু ফিজ স্ট্রাকচারটা ডিটেলসভাবে দেওয়া আছে। নেক্সট দেখুন ইনস্ট্রাকশনস ফর ফিলিং আপ অ্যাপ্লিকেশান ফর্ম, আপনারা কিভাবে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করবেন তার কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। স্টেপ 1 রেজিস্ট্রেশন অ্যান্ড ডিপোজিট অফ অ্যাপ্লিকেশান ফি অফ ₹1500। নেক্সট দেখুন ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, সাবমিশন অফ ডকুমেন্টস, হার্ড কপি ডিউরিং ইন্টারভিউ, অর্থাৎ আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু একটা হার্ড কপি নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে কিন্তু 3 কপিজ অফ রিসার্চ প্রপোজাল উইদিন 2000 ওয়ার্ডস, অর্থাৎ এখানে কিন্তু 3 কপি রিসার্চ প্রপোজাল লাগছে। আপনারা কিন্তু রিসার্চ প্রপোজালটা তৈরি করবেন। উপরে আই বাটনে দেখুন রিসার্চ প্রপোজাল আপনারা কিভাবে তৈরি করবেন তার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের রিসার্চ প্রপোজাল তৈরি করার ক্ষেত্রে অনেকটা হেল্প হতে পারে। নেক্সট দেখুন এখানে আরও কিছু নোট দিয়ে বিষয় দেওয়া আছে। পাবলিকেশান অফ মেরিট লিস্ট, কবে মেরিট লিস্ট পাবলিশ হবে এটা কিন্তু ওয়েবসাইটে দেওয়া হবে এবং আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। নেক্সট দেখুন লিস্ট অফ ডকুমেন্টস টু বি সাবমিটেড ডিউরিং ইন্টারভিউ, অর্থাৎ আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাদেরকে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে তার কিন্তু একটা লিস্ট দেওয়া আছে। আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন বা আপনারা কিন্তু এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারেন। এবং ডকুমেন্টস টু বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশান, অ্যাডমিশানের সময় কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং এটি ছিল এই রেভেন্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান। আপনারা ইন্টারেস্টেড থাকলে
এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। এবং এই ইনফরমেশান ব্রোচারের শেষে দেখুন অ্যানেক্সার 1 কিন্তু অ্যাটাচ করা আছে। আপনারা এই অ্যানেক্সার 1 বা পিএইচডির যে রেগুলেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই বিষয়টা ভালো করে একটু দেখে নিতে পারেন। আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না। এবার আমরা এই রাভেন্স ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানটি কিভাবে ডাউনলোড করলাম এবং আমরা কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। আমরা রাভেন্স ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে ravensuniversity.ac.in। এই লিঙ্কে এলে আপনারা রাভেন্স ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন ডান দিকে কিন্তু একটা মেনু বাটন দেওয়া আছে। আপনারা এই মেনু বাটন অপশানে ক্লিক করবেন, তারপর আপনারা এখানে অ্যাডমিশন অপশানে ক্লিক করবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু দেওয়া আছে পিএইচডি অ্যাডমিশন অ্যান্ড ইনফরমেশান ব্রোচার 2022-23। এই অপশানে আপনারা ক্লিক করলে আমরা যে ইনফরমেশান ব্রোচারটি দেখলাম এই ব্রোচারটি ডাউনলোড করতে পারবেন। এর ঠিক উপরেই আছে দেখুন পিএইচডি অ্যাডমিশন ফর্ম লিঙ্ক 2023-24। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা এখানে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট। স্টার্ট ডেট 5 জানুয়ারি 2024, অর্থাৎ এখানে কিন্তু 5 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 23 জানুয়ারি 2024। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবেন। এবং এখানে দেখুন অ্যাপ্লাই দেওয়া আছে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অর লগ ইন। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা এই পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে ইন কেস অফ নিউ ইউজার ক্লিক হেয়ার। আপনারা যদি নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনারা আপনাদের ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপটা করে নেবেন। এবং যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন আপনারা এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারেন। এবং এটি ছিল এই রাভেন্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।